বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলির কোন্নগরের কানাইপুর আদর্শনগরে 8 বছরের শিশুকে নৃশংসভাবে খুন। এদিন হুগলির কানাইপুরে রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেল 8 বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে হুগলির কানাইপুর আদর্শনগরে। এদিন শ্রেয়া শর্মা নামক এক চতুর্থ শ্রেণীর ছাত্র তার বাবা মার অনুপস্থিতিতে বাড়িতে ছিল। এলাকার লোকেদের অভিযোগ, তার চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে ছুটে যায় সেই বাড়িতে। তার আগেই তার বোন দরজা খুলে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শ্রেয়াং। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, তারা যখন শ্রেয়াংকে উদ্ধার করে তখন তার ঘরে জোরে টিভি চলছিল। শ্রেয়াংয়ের মাথার পিছনে সামনে আঘাতের চিহ্ন দেখেছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এরপর শ্রেয়াংকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনা তদন্ত করছে পুলিশ। আমরা যখন দেখি মানে চারদিকে চিৎকার হচ্ছে, তো আমি যখন জাস্ট আমার ছেলেটাকে পড়িয়ে আমি আসলাম, এসে দেখি শুনলাম যে ছেলেটার মাথা ফেটে গেছে। প্রথমে তো এইটাই বুঝলাম যে মাথা ফেটে গেছে, পড়ে হয়তো মাথা ফেটে গেছে। তারপরে আমরা আসলাম, এসে কানাইপুর হসপিটাল গেলাম। তারপরে ওখান থেকে বললো যে রেফার করে দিল উত্তরপাড়া। তাও আমরা বললাম যে না, ছেলেটাকে একটু দেখি, আমরা নার্সিংহোম নিয়ে যাই। কে প্রথম দেখতে পেয়েছিল মানে বাচ্চাটাকে প্রথম ওর বাড়ির লোকই দেখেছে, ঠিক আছে। দেখে চিৎকার করতে শুরু করেছে। মেয়ে আছে, একটা বাড়িতে একটা মেয়ে আছে, ছোটো মেয়ে আছে, বড় দাদার মেয়ে। ওই দেখে চিৎকার করতে শুরু করেছে, ঠিক আছে। বাড়িতে কেউ ছিল না। বাড়িতে মা তখন কোথায় ছিল? বাবা কাজে গেছিলো, মা তখন ছিল না, মা বাইরে বেরিয়েছিল। বাড়িতে কেউ ছিল না, ও একাই ছিল। এবার আমরা চিৎকার শুনে আসলাম, তারপরে এখানে উত্তরপাড়ায় রেফার করলো। আমরা উত্তরপাড়ায় আসলাম না, প্রথমে আমি চলে গেলাম আমরা নার্সিংহোম কামরাটা। আচ্ছা, বাড়িতে কি কোনো গৃহপালিত বা কিছু ছিল? গৃহপালিত পশু বা কুকুর বা কিছু ছিল? হ্যাঁ, কুকুর আছে, একটা ছোটো কুকুর আছে। কুকুর কিন্তু মানে অন্য লোককে দেখলে কিন্তু সবসময় চিৎকার করে না, অপরিচিত লোককে দেখলেই চিৎকার করতে শুরু করে দেয়। আমরাও ভয়ে যাই না ওর বাড়ির বাইরে থেকেই যা কথা বলার বলি। কিন্তু এই ক্ষেত্রে কুকুরও চিৎকার করলো, ঠিক আছে। বাড়িতে এবার তার মানে এরকম ঝামেলা হয়েছে, মানে কিছু একটা হয়েছে হয়তো। কি মনে হচ্ছে, কোনো আঘাত বা কিছু করা হতে পারে? বাড়িতে সেরকম কোনো লোক, আমরা বলবো না যে ওরকম মেন্টালিটির লোক কোনো আছে। আমরা কোনো দিন এরকম কথাবার্তাও শুনিনি, ঝামেলাও শুনিনি। এবার কে করেছে, মানে বাড়িতে বেটা ছেলেও কেউ ছিল না, কারোর উপর সন্দেহ করা যেতে পারে না যে একটা লোক মেন্টালিটি এরকম আছে। এরকম রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল বাচ্চাটা পড়েছিল, খাটের তলায় পড়েছিল, পুরো রক্ত পুরো ভর্তি ছিল একদম। আঘাত ছিল কোথাও? হ্যাঁ, আঘাত ছিল, মাথার পিছনে আঘাত আছে, মাথার সামনের দিকে আঘাত আছে, হাতে কাটা ফাটা আছে, দু হাতেই কাটা আছে। এবার আমরা তারপরে এখানে উত্তরপাড়া এখন নিয়ে এসেছি। বয়স কত বাচ্চাটা? বয়স 10 বছর। কোন স্কুলে পড়তো? স্কুল বোধহয় কোন্নগরেই আছে, স্টাডি মিশন বোধহয় আমার মনে হয়। পিছনে আমার ছেলের সাথে পড়তো, এইটুকু জানি আমি, আমার ছেলের সাথে পড়তো। আপনার নাম? নীতিশ আনন্দ ছিল। আমি যখন গিয়েছি তখন ও খাটের তলায় ওখানে নিচনে পড়েছিল সামনে। আচ্ছা। পড়ে দেখছি পুরো ব্লিডিং হয়ে পুরো ফার্সে একদম পুরো পড়ে আছে, ভাবে পড়ে আছে। তারপরে আমি ওকে তোলার চেষ্টা করেছি, আমি একা পারলাম না। তার পিছনে আমার দাদাও ঢুকেছে, দুজন মিলে ওকে তুলে কানাইপুর হাসপাতালে নিয়ে গেছি। ওইখান থেকে আবার রেফার করলো। আপনি খবর পেলেন কোথা থেকে যে বাচ্চাটা? আমাদের পাড়াতে অনেক লোক এসে আছে। আমি অন্য লোকের বাড়িতে ছিলাম, সেই সময় আমি শুনতে পেয়েছি। আমি ছুটে এসেছি, আমি ডাইরেক্ট ওর বাড়িতে ঢুকে গেলাম, দেখলাম তো পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, পুরো সেন্সলেস একদম। এই জায়গাটা কোথায়? এটা আছে আমাদের আদর্শনগর। বাচ্চাটার নাম কি বলতো? সিরিয়ান শর্মা। বয়স কত ছিল বাচ্চাটা? 10 বছর। বাবার নাম কি? পঙ্কজ শর্মা। কি হয়েছিল আপনারা কোনো অনুমান করতে পারছেন? কোনো অনুমান আমি কিছু বলতে পারছি না কিভাবে হয়েছে। আমি যেটা দেখলাম তার থেকে আমি কিছু বুঝতে পারছি না কি হয়েছে সিচুয়েশনটা। কোথায় আঘাত লেগেছিল? আপনারা তো নিয়ে এসছেন। না, নিয়ে এসে আমার যখন আমি তুলেছি তখন দেখলাম মাথায় লেগেছে। মাথার পেছনে? মাথায় পিছনে লেগেছে, আমি ওটাই দেখলাম। ঘরে তখন কি অবস্থা? আপনি বলছিলেন টিভির কি হয়েছে না কি বলছিলেন? টিভির সাউন্ড একটু তেজ ছিল। আচ্ছা, বুঝলেন তো, টিভির সাউন্ড জোরে ছিল এবং বাচ্চাটা ওই রক্তাক্ত অবস্থায় ঘরে পড়েছিল। আপনার নাম? আমার নাম রাজেশ শর্মা।
মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.